হ্যালো ভিউয়ার্স, আজকে 10 ডিসেম্বর রোজ মঙ্গলবার আমরা চলে এসেছি সরিষাবাড়ির সবচেয়ে বৃহৎ খুচরো বাজার আরামনগর বাজার। এই বাজারের অন্যান্য পণ্যের দাম না হয় আরেকদিন জানবো। আজকে আমরা জানবো মাংসের দাম, জানবো আজকে গরুর মাংস, খাসির মাংস, মহিষ এবং সাথে জানবো মাংসের ছাট, ভুঁড়ি, মাথা ও পায়ার দাম, এবং কি নিয়ে যাব হাঁস মুরগির হাটে, জানাবো এ সকল কিছুর ফিক্সড ও সঠিক দাম। তো স্বাগতম আপনাকে বাজার দরের আরও একটি নতুন ভিডিওতে। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকার। ফিরছি ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রতিনিয়ত 10 থেকে 12টা করে খাসি জবাই করা হয়। অ্যাকচুয়ালি আজকে আমি একটু লেট করে ফেলেছি, যার কারণে আপনাদের সবগুলো খাসির জবাই এবং মাংস সহ সরাসরি দেখাতে পারলাম না। কারণ এখানে আমদানিও যেরকম হয়, মানে রপ্তানিও তেরকম হয়, মানে বিক্রির এটা অনেকটাই বেশি। তো যার কারণে অ্যাকচুয়ালি এটা আমার নিজেরই একটা ব্যর্থতা বলে আমি স্বীকার করি, কারণ আপনাদের সম্পূর্ণ ভিউ, মাংসের সম্পূর্ণ ভিউ ভালোভাবে দেখাতে পারলাম না। তো কেমন বিক্রি হলো, মাংস কিভাবে বিক্রি করা হলো, সরাসরি আমরা একজন ব্যবসায়ীর মুখ থেকে শুনবো। কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি আরামনগর বাজারে সবচেয়ে একজন সফল ছাগল ভেড়া জবাইকৃত ব্যবসায়ীর কাছ থেকে। ভালো আছেন? শুরুতে আপনার কাছে জানবো যে প্রতিনিয়ত আপনারা কয়টা করে খাসি জবাই করেন? 8-10টা করে খাসি জবাই করেন। এখানে শুধু কি খাসি জবাই করা হয় না, খাসির পাশাপাশি বকরি, ভেড়া সবই জবাই করা হয় না? তো আপনারা কাস্টমারদেরকে কেমন ফেসিলিটি দিচ্ছেন? মানে আপনার মানে এক কথায় মানে দাম দর কেমন অন্য অন্য জায়গার তুলনায়? 900, 1000, খাসি দিতে 1000, বকরি দিতে 900। বকরির মাংস 900 টাকা কেজি, আর খাসির মাংস 1100। একদম ফিক্সড যেটা সেটা 1000 হলো খাসি, আর বকরি যেটা সেটা 900 টাকা কেজি। আর আপনার ভেড়া কেমনে বিক্রি করেন? ভেড়া ওই আপনার বকরির মতোই বিক্রি করেন? মানে আপনার ওই ভেড়া মর্দা যেটা সেটা ওই খাসির দামে বিক্রি করেন, নাকি যেটা বকরির দামে বিক্রি করেন? তো লটপটি টটপটি এগুলো কেমনে বিক্রি করেন? 300 টাকা কেজি। মানে ভেড়ার বা ছাগলের যে লটপটিগুলো হয় সব একই দামে 300 টাকা কেজি ছেড়ে দেন। পায়া 20 টাকা পিস। 20 টাকা পিস। ছাগল বকরির এই ছাগল ভেড়ার দুটোটাই 20 টাকা পিস না? হোক বকরি কিংবা খাসি একই দাম না? জানতেই পারলেন ভিউয়ার্স, এই জামালপুরের সরিষাবাড়ি থানার আরামনগর বাজারে কিভাবে খাসির মাংস বিক্রি করা হয় আপনাদের কিন্তু অবগত করেছি। তো আমরা আরও একটি দোকান থেকে আপনাদের জানাবো, যে এই পাশের দোকান থেকে জানাবো যে আসলে এই খাসির মাংস একই কিনা। আপনার খাসির মাংস কত করে বিক্রি করেন? 1000 টাকা কেজি একদম ফিক্সড। আর বকরি 900। তো ভিউয়ার্স জানতেই পারলেন ভিউয়ার্স, জামালপুরের সরিষাবাড়ি থানার আরামনগর বাজার থেকে এবার আপনাদের গরুর মাংসের দাম জানাবো। অ্যাকচুয়ালি আমরা পূর্ব এই আরামনগর বাজারে এসেছিলাম, আপনাদের অনেকেরই অনেক মানে খুব ভালোবাসা পেয়েছি, যার কারণে আবারও আমরা এই আরামনগর বাজারে এসেছি। আমাদের জামালপুরের সরিষাবাড়ি থানাতে এটাই সবচেয়ে বৃহৎ বড় বাজার, যেটা মূলত সকাল 9টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত বাজারটা মূলত থাকে। তো আজকে আপনাদের এই আরামনগর বাজার থেকে জানাবো যে গরুর মাংস কত করে অ্যাকচুয়ালি বিক্রি করা হয়। তো এই বাজারের একজন প্রতিনিধির কাছ থেকেই চলুন জানা যাক যে আসলে অ্যাকচুয়ালি এই গরুর মাংসগুলো কিভাবে কত করে বিক্রি করা হয়। ভালো আছেন? আপনি বাজারের প্রতিনিধি, আগে ওনার কাছ থেকে একটু ইন্টারভিউ নিয়ে নিন, কারণ দর্শকরা অনেকেই জানতে চায় যে ব্যবসায়ী ছাড়া কাস্টমারদের কাছ থেকে বা বাজারে যারা প্রতিনিধি আছে তাদের কাছ থেকে যেন বিষয়টা অবগত করা হয়, এতে মানুষের বিশ্বস্ততাটা একটু বাড়ে। তো যাই হোক, আপনাদের এখানে গরুর মাংস কিভাবে বিক্রি করা হয়? 650 টাকা। 650 টাকা কেজি গরুর মাংস। তো অন্য অন্য জায়গায় তো একটু বেশি বিক্রি করা হয়, মানে 700 টাকাও বিক্রি করা হয়। 700 বিক্রি করি। আপনারা বিক্রি করেন? জি। তো 700 মানে এটা মানে কখন বিক্রি করেন? এটা মনে করেন যে আমদানি কম হলে বেশি। আমদানি যখন মাংসের কম থাকে তখন আপনারা 700 টাকা কেজি মারেন, আর যখন আমদানি বেশি থাকে তখন আপনারা 650 পর্যন্ত। 600 টাকাও কি বিক্রি করেন? না, 600 টাকা বিক্রি করেন না? একদম 650 ফিক্সড। তো 650 আমি যদি একদম ভালো মাংস নেই, আমি হাড্ডি চর্বি এরকম নিব না, শুধু মাংস নিব, তো ওই ক্ষেত্রে আমার কাছ থেকে কেমন দাম রাখা যেতে পারে? এটা মনে করেন যে চর্বি ছাড়া খালি মাংস দেন, এটা মনে করেন যে 800, 850, 850 না এরকম রাখা হয়। তা এবারে আমরা একজন ব্যবসায়ীর কাছ থেকে জানি যে অ্যাকচুয়ালি মাংস কত করে বিক্রি করা হচ্ছে। আপনি ব্যবসায়ী? হ্যাঁ স্যার। যাই হোক, তাহলে আপনি মাংস কত করে বিক্রি করতেছেন? 650 টাকা। এখন বর্তমানে ডিসেম্বর মাসে যে রেটটা চলতেছে 650 টাকা। 650 টাকা। তো আমরা আপনার কাছে জানবো যে তেল চর্বি ব্যতীত শুধু রিয়ার মাংস যেটা, সেটা কত করে চান? 850। একদম 850 একদম ফিক্সড। 800 দেওয়া যায় না? 850। আর আপনার
তেল চর্বি সরি শুধু মানে আপনার লটপটি যেটাকে বলে সেটা কত করে? ওটা 280 টাকা 300 টাকা 280 থেকে 300 টাকা বিক্রি করেন না? পায়া পায়া 1000 টাকা 1200 টাকা হালি। 1200 টাকা হালি মানে 1000 টাকাই একদম মানে একদম লাস্ট যেটা লাস্টের দাম 1000 টাকা। আর এমনিতে আপনাদের আরো কোনো ধরনের এরকম আছে যে মানে আলাদাভাবে কিছু বিক্রি করা? পাইকারি বেশি। পাইকারি রেট যেটা সেটা কত? ওটা 20 টাকা করে দেয়, 620 টাকা 25 টাকা দেয়। মানে ওনাদের যাতে কেজি প্রতি 30 থেকে 40 টাকা লাভ থাকে। 20 টাকা লাভ হবে, 20 টাকা 20 টাকা লাভ হবে। 20 টাকা কেজিতে লাভ থাকে না পাইকারি ভাবে বিক্রি করলে? তো ভিউয়ার্স জানতে পারেন। আর হ্যাঁ, পাইকারি নিলে পরে কত রূপ নিলে পরে পাইকারি ধরেন? 5 কেজি নিলে মানে সর্বনিম্ন 20 কেজির উপরে যেটা নেব ওটা একটু দাম কম পাবো। মানে 20 কেজির উপরে নিলে ওটা পাইকারি হয়। আর 20 কেজির নিচে 15 কেজি নিলে পরে ওটা পাইকারি ধরেন না? না, ওটা গৃহস্থ মানুষ ফাংশন করে না, ওই হিসাবে ওটা ওই খুচরা দামে নেন না? তো ভিউয়ার্স জানতেই পারলেন। এবার আপনাদের এই আরামনগর বাজার থেকে গরুর ভুঁড়ির দাম জানাবো। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ভুঁড়ি ঝুলিয়ে রাখা হয়েছে, পাশে কিন্তু রয়েছে অ্যাকচুয়ালি আমি এগুলো জানি না, ব্যবসায়ীর কাছ থেকে জেনে নেব যে মাংসের এটা কোন কোয়ালিটিটা। ভালো আছেন? শুরুতে আপনার কাছে জানবো এই আরামনগর বাজারে ভুঁড়ি কত করে বিক্রি করতেছে? ভুঁড়ি 350। 350 টাকা কেজি? কম দাম হয় না? 400 টাকা বুঝতে বেশি। হ্যাঁ 400 টাকা 400 টাকা মানে যখন আমদানি কম থাকে, আমদানি কম থাকলে 400 টাকা বিক্রি করেন না? আর এমনি আমদানি বেশি থাকলে বড় ওই হিসাবে 350 300 টাকাও কি যায়? 350 একদম লাস্ট। আর এটি কি? এটি কাল্লার মাংস, তারপর জিপাঠি বা না মানে এক কথা এগুলো স্বাদ বুঝতে বলে। এটি কি শুধু গরুর না মহিষেরও? গরু শুধু গরুর। মহিষের আর গরুর কি দামে তফাৎ আছে? এগুলো না একই দাম না? তো এগুলো কত করে নিতেছে? 300 টাকা। এটা একদম ফিক্সড মানে বুড়ির 350 আর ছাদ এগুলো 300 টাকা। এগুলো তো মনে হয় বুড়ির অন্তর্ভুক্ত না? বুড়ির অন্তর্ভুক্ত। আর তেল চর্বি এগুলোকে আলাদাভাবে বিক্রি করেন? তেল চর্বি মনে হয় 400-500 টাকা কেজি। মানে আলাদাভাবে যেটা বিক্রি করা হয় তেল চর্বি বা সাথে মানে কিছু ওই লেয়ার বেড়া বা ফেবরা কেটে দেন না? ওগুলো আবার এই কোয়ালিটির একটু ভালো মনে হচ্ছে। এখানে তো আবার ফেরফেটা লেপটা এগুলো নাই ওরকম। ওইটা ওই একই দামে বিক্রি করেন? একই দামে না? জানতেই পারলেন। তো ওইটা মনে হয় মহিষের মাংস না ওই পাশে? তো এবারে আপনাদের এই আরামনগর বাজার থেকে মহিষের মাংসের দাম জানাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। তো হ্যাঁ, মহিষের মাংস দাম জানানোর আগে আপনাদের এই লটপটির দামটা আমরা আরও একটি দোকান থেকে একটু যাচাই করে নিচ্ছি যে আসলে এই দামই কিনা। তো এই লটপটিটা আপনি কত করে বিক্রি করতেছেন? 300। এটা 300 টাকা না? আর বুড়ি? হ্যাঁ 350 টাকা ফিক্সড, এর থেকে কম হবে না? একদম ফিক্সড না? তো ভিউয়ার্স আপনারা কিন্তু জানতেই পারলেন। আসতেছে ভাই, এটাই কিন্তু একদম সঠিক দাম, যে দামটা মূলত পূর্বে আমাদের যে ব্যবসায়ী বলেছিল। ভিউয়ার্স এই পাশে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ মহিষের মাংস দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রতিনিয়ত আমার মনে হয় 2 থেকে 3টা করে মহিষ জবাই করা হয়। তো দেখতে পাচ্ছেন মহিষ যেরকম জবাই করা হয়েছে, কাস্টমারের আমদানিও কিন্তু মানে ঠিক তদ্রুপ, কাস্টমারও কিন্তু অনেক। তো আজকে আমরা জানবো যে মহিষের মাংসগুলো এই আরামনগর বাজারে কত করে বিক্রি করা হয়। ব্যবসায়ী কিন্তু অ্যাকচুয়ালি ব্যস্ত, তারপরও আমরা জানবো। আঙ্কেল ভালো আছেন? ব্যবসায়ী আপনি না? আঙ্কেল কত করে বিক্রি করতেছেন? 700 টাকা। 700 টাকা কেজি বিক্রি করতেছেন? হ্যাঁ, মহিষের মাংস 700 টাকা কেজি। আর এমনি আপনার পায়া কত করে? মহিষের পায়া 2000 আছে, 2200, 2000 বেশি, 2200 বেশি। 2000 টাকা হালি বা 2200 টাকা হালি এরকম ভাবে বিক্রি করেন না? আর আপনার সাদ মাংস বিক্রি করেন না আপনারা? না শুধু ইয়ার কুস্ত? ইয়ার মাংস না সাদও বিক্রি করেন? আমি সাদ বিক্রি করি না। সাদ বিক্রি করেন না? না আঙ্কেল, এটা কি? তেল কি? এটা আলাদা বিক্রি করবেন? আলাদা বিক্রি করি। আলাদা ওটা কত করে বিক্রি করেন? 400 টাকা কেজি। 400 টাকা কেজি না? ভিউয়ার্স জানতেই পারলেন এই মহিষের মাংস কিভাবে বিক্রি করা হয়, কত করে। তো এবার আপনাদের আঙ্কেল আপনার মাংসগুলো কি স্যার? গরুর না? গরুর মাংস আপনি কত করে দিচ্ছেন? 2 কেজি কত করে দিচ্ছেন আঙ্কেল? 680। উনি কিন্তু বিক্রি করতে ব্যস্ত। আঙ্কেল কত করে দিচ্ছেন? 680। অন্য অন্য জায়গায় 500 বিক্রি করতেছে। 500 বিক্রি করেন না? স্যার এই হাড্ডি কেটে আলাদা বিক্রি করেন? না না, ওটা বাংলায় দেন না? ভিউয়ার্স জানতেই পারলেন উনি একটু বিক্রি করতে ব্যস্ত, যার কারণে আমাদের ওইভাবে জানাইতে পারলো না। আপনারা কিন্তু জানতেই পারলেন এই
জামালপুরের সরিষাবাড়ি থানার আরামনগর বাজারে কিভাবে এই মাংসগুলো বিক্রি করা হয় আমরা আরও একটি দোকান থেকে যাচাই করে নিব। অ্যাকচুয়ালি এগুলো গরু না মহিষের আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না, আমরা ব্যবসায়ের মুখ থেকেই জানবো। তো আমার অনুমানে যেটুকু আমি বুঝতে পারছি এগুলো মনে হয় সম্ভবত মহিষের মাংস হতে পারে। বা এটা কি মহিষের না গরুর? গরু না, মনে হয় অনেক বড় গরু না? না ছোট গরু দেশি গরু। তা দেখে বোঝা যাচ্ছে যে মহিষের মনে, মানে আমি তো শুরুতে অনুমান করছিলাম তো হয়তো মহিষের হবে। যাই হোক, মাংস আপনি কত করে বিক্রি করতেছেন? 650 650 টাকা না? একটু পিস হ্যাঁ, একটু পিস সরি, তো এমনি 650 টাকা রিয়ার মাংস যেটা সেটা, আর আপনার তেল চব্বিশ ছাড়া শুধু মাংস এটা কত করে বিক্রি করুক? সমস্যা কি ভাই, বাজে বিহেভ করতেছেন কেন? আমরা কি কথা বলতে পারি না? একজন কাস্টমার আসলে কি উনি বলতে কথা বলতে পারেন? আমাদের সরাসরি ভাই বিক্রি বলেন। যাই হোক, এমনি আপনার রিয়ার মাংস কত করে চান? আর ডিটেল ছাড়া 800 টাকা না? এমনি আপনারা সাত মাংস এগুলো বিক্রি করেন না, শুধু মাংস বিক্রি করেন? এটুকুই জানার ছিল। আচ্ছা, ধন্যবাদ। তো ভিউয়ার্স, জানতেই পারলেন আরামনগর বাজারে কিভাবে এই মাংসগুলো বিক্রি করা হয়। আপনাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমি অবগত করলাম এই ভিডিওর মাধ্যমে। ভিউয়ার্স, আমরা চলে এসেছি এই মুহূর্তে আরামনগর বাজারের, যেখানে হাঁস চড়ুই বিক্রি করা হয়, মানে হাঁস মুরগি বিক্রি করা হয় আমাদের গ্রাম্য ভাষায়, জামালপুরের ভাষায় চড়ুইও বলে, মানে মুরগিকে, সেই হিসাবে আমি চড়ুই বলে বেছিলি মিক্সড ইডলি। তো যাই হোক, এবার আপনাদের জানাবো যে এখানে হাঁস মুরগি কিভাবে বিক্রি করা হয়। অ্যাকচুয়ালি আমি আর পূর্বে যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটাই আমদানি ছিল, আজকে কিন্তু আমদানির পরিমাণটা অনেকটাই কম। জানবো তারপর বাজার দর জি রাত 8টায় পাবেন ইনশাল্লাহ। বাজার দর কিংবা বাজার সদায় দুই চ্যানেলে সার্চ দিলে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এক ভাই, মানে অ্যাকচুয়ালি কচি মুরগি নিয়ে এসেছেন। জানবো ভাইয়ের কাছ থেকে যে তার কিনা না তার পালা। ভাই, কিনা না আপনার পালা? আমার কেনা আপনার কিনা না? তো আপনার কাছে জানবো কিনছেন কত করে, বিক্রি কত করে? কিনছি জোড়া 600। জোড়া 600। অ্যাকচুয়ালি ভাই এটাই সঠিক তো না? আমরা কিন্তু মূলত সঠিক দাম ভাই অবগত করি, নাহলে ভাই আমাদের এটা অন্যায় হবে। বেতন যাবো 650 700। মানে কেজি, মানে আপনার পিস প্রতি 50 টাকা করে লাভ করেন? 50 টাকা 100 টাকা না? 50 100। 50 100। ধন্যবাদ ভাই। আঙ্কেল, এগুলো কি আপনার নিজের পালের নাকি কিনা না? আপনার কিনে নিয়ে আসছেন? তো যদি একটু দেখায় মুরগিগুলো, ধরলে তো সমস্যা নাই না? দেখতেই পাচ্ছেন সাইজ কিন্তু আপনারা দেখতেই পারলেন। আঙ্কেল, এগুলো আপনি কত করে চান? কিনছেন কত করে এটা একটু জানতে পারি? হ্যাঁ, 750 টাকা কিনা, বিক্রি কত? হ্যাঁ, 800। এটা কি জোড়া 800? জোড়া 800 ভিউয়ার্স, জানতেই পারলেন। আর আপনি জোড়া 600 টাকা না? জোড়া 600 টাকা। তো ভিউয়ার্স, এখানে কিন্তু জোড়া ধরে দাম করা হয় এবং বিক্রি করা হয়। তো আপনারা জানতেই পারলেন। তো এই পাশে কিন্তু আরও মুরগি নিয়ে আসা হয়েছে, আপনাদের একটু অনুমান আমি জানাবো। আঙ্কেল, একটু তোলা করে দেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। আঙ্কেল, আপনি যাচ্ছেন কত করে? জোড়া 1000। 1000 টাকা। আপনি কি কিনে নিয়ে আসছেন নাকি আপনার পারলেন? কিনা না? আঙ্কেল, যদি আমাদের একটু দামটা অবগত করতেন যে পাইকারি দরে কত করে যাচ্ছে জোড়া? হ্যাঁ, এই জোড়া বেচলো 850। মানে পাইকারি রেট যেটা। পাইকারি রেট নাই, বেচার কোনো লিমিট নাই। যাই হোক, এটা পাইকারি রেটটা একটু আমাদের বলেন। 750। 750 না? মানে আপনার কেজি প্রতি 50, পিস প্রতি 50 থেকে 100 টাকা লাভ করেন। তো ভিউয়ার্স, জানতেই পারলেন অ্যাকচুয়ালি ওখানে কাস্টমার আছে, যার কারণে কিন্তু উনি একটু কথা বলতে ইতস্তত বোধ করলো। আপনারা কিন্তু জানতেই পারলেন।